আজকে বেসিক স্ট্রাকচার নিয়েই ক্লাস হবে, অ্যানাটমি অফ স্কিন। এপিডার্মিস, ডার্মিস এগুলো কেউ শুনেছিস? জানিস এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটিস, গ্রসলি, তিনটে লেয়ার, তাই তো? আচ্ছা, এটা তো জানিস স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান, এটা তো জানা আছে। ঠিক আছে, তো এপিডার্মিসের লেয়ার্স কেউই জানিস না? হ্যাঁ হ্যাঁ, কে বললি? রাইট। মাঝে খুব ভালো বলেছিস, ভেরি গুড। মাঝে একটা মিস হয়ে গেছে, স্ট্রেটাম স্পাইনোসাম। আর লুসিডাম কি সব জায়গায় থাকে? পাম অ্যান্ড সোলস, রাইট, ভেরি গুড। কারণ এটা থিক স্কিন, লুসিডাম ওই জায়গাতে থিকার স্কিনে প্রেজেন্ট থাকে। আর স্পাইনোসাম কেন স্পাইনোসাম বলা হয়? ভেরি গুড। স্পাইন্সটা কোন পার্ট স্কিনের? মানে স্পাইন ঠিকই বলেছিস, স্পাইন্সের মতো থাকে। তো স্পাইন্সটা কোন পার্টটাকে স্পাইন্স কনসিডার করা হয়? ডেসমোসোমের নাম শুনেছিস? ডেসমোসোম। এগুলো আমি মেনলি তোদের পড়াবো যেটা তোদের এই লেভেলে দরকার। যেটা প্রেজেন্টেশন আছে ওটা একটু ডিটেলে আছে, তোদেরকে যেটা পড়াবো সেটা মেনলি এই লেভেলে যেটা দরকার। আর নিট ইউজিতে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোর জন্য। নিট পিজি তো তোদের, হ্যাঁ, পিজিতে যেগুলো আসবে সেই বেসিসেই পড়াবো। হ্যাঁ, মেনলি যেগুলো আসে অ্যানাটমি থেকেই মোস্টলি কোয়েশ্চেন আসে। অ্যানাটমিটা জানা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ না হলে ডিজিজের প্যাথোজেনেসিস অ্যান্ড ট্রিটমেন্ট বোঝা যাবে না। কোন লেভেলে কোন স্ট্রাকচারে ডিফেক্ট হচ্ছে সেটা যদি আমরা না জানতে পারি তাহলে ট্রিটমেন্ট করতে পারবো না। লাইক অ্যাকনে, খুব কমন ডিজিজ, অনেকেরই আছে, তাই তো? অ্যাকনে কোন স্ট্রাকচারের ডিফেক্ট? কোন স্ট্রাকচারের ডিফেক্ট কেউ জানিস? অ্যাকনে কেন হয়? কেন হয় বলতে হবে না, প্যাথোজেনেসিসে 4টে মেকানিজম আছে। কোন স্ট্রাকচারের মোস্টলি ডিফেক্টের জন্য হয়? কোন একটা গ্ল্যান্ড, কোন গ্ল্যান্ড? সিবেশিয়াস গ্ল্যান্ড, রাইট। সিবেশিয়াস গ্ল্যান্ডের সাথে সবসময় একটা হেয়ার ফলিকল থাকে, ঠিক আছে? হেয়ার ফলিকলের সাথে একটা করে সিবেশিয়াস গ্ল্যান্ড অ্যাটাচ থাকে। যেখানেই হেয়ার ফলিকল তার সাথে সিবেশিয়াস গ্ল্যান্ড অ্যাটাচড আছে। এইটাকে ইউনিটটাকে বলা হয় পাইলো সিবেশিয়াস ইউনিট, ঠিক আছে? তো এখানে হচ্ছে পাইলো সিবেশিয়াস ইউনিটের ডিফেক্ট। তো সেটা না জানলে এখানে ট্রিটমেন্ট করতে পারবি না, কোন গ্রেডিং এ আছে সেটা বুঝতে পারবি না। তো স্কিনে এপিডার্মিসে কিছু সেলস থাকে। What are the cells in epidermis? হ্যাঁ, তো what are the cells of epidermis? Mostly 90% কেরাটিনোসাইটস। নাম শুনেছিস তো, কেরাটিনোসাইটস? ওকে, তো সেলস বলতে গেলে ফার্স্টে বলতে হবে কেরাটিনোসাইটস অ্যান্ড নন কেরাটিনোসাইটস, রাইট? নন কেরাটিনোসাইটসে কি কি আছে সেল? জানিস না? মেলানোসাইট নাম শুনেছিস? মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেলস অ্যান্ড আর একটা আছে টাচ রিসেপ্টর, স্লো অ্যাডাপ্টিং রিসেপ্টর, মার্কেল সেলস। নাম শুনেছিস? এটা নিট পিজিতে কিন্তু খুব আসে, স্লো অ্যাডাপটিভ রিসেপ্টর, মার্কেল সেলস। ওকে, এটা স্কিনেই প্রেজেন্ট থাকে। যেটা বলছিলাম বেসিক্যালি গ্রসলি দেখতে গেলে 3 লেয়ার্স অফ স্কিন, রাইট? এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড সাবকিউটিস, যেটা মোস্টলি সাবকিউটেনিয়াস ফ্যাট, ঠিক আছে? এপিডার্মিসে থাকে কেরাটিনোসাইট মোস্টলি, আর থাকে নন কেরাটিনোসাইট। নন কেরাটিনোসাইটে 3টে সেলস। কি কি সেলস একজন বল? এক্ষুনি বললাম যা। হ্যাঁ, মেলানোসাইটস, ল্যাঙ্গারহ্যান্স সেলস অ্যান্ড মার্কেল সেলস, রাইট? এই 3টেই নন কেরাটিনোসাইট সেলস থাকে, ঠিক আছে? আর ডার্মিসে থাকে কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার আর ডার্মাল সেলস। ডিফারেন্ট ডার্মাল সেলস থাকে, মাস্ট সেলস, ডার্মাল ডেনড্রাইটিক সেলস থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে। এগুলো মোস্টলি ইমিউনিটিতে কাজ করে, ঠিক আছে? স্কিন কিন্তু ইমিউনিটিতে একটা বড় রোল প্লে করে। ওকে, নেক্সট হাইপোডার্মিস, যেটা সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা প্যানিকুলাস, ঠিক আছে? নেক্সট স্লাইড। এইটা গ্রসলি স্কিনের স্ট্রাকচার, ঠিক আছে? মানে লেয়ার্স গুলোকে বোঝা যাচ্ছে। ওপরেই দেখ, হ্যাঁ, এপিডার্মিসে বললাম, যেটা বললাম স্ট্রেটাম কর্নিয়াম। এইটা স্ট্রেটাম কর্নিয়াম সবার উপরে দেখতে পাচ্ছিস। ওকে, the most superficial layer stratum corneum. Is it living or dead? Dead, yeah. Dead কেন?
কি একজন দাঁড়িয়ে বল। কেরাটিনোসাইট পুরোটা, হ্যাঁ সবকটাই কেরাটিনোসাইট, ঠিক আছে। কেরাটিনোসাইট সবকটাই। বেসাল লেয়ারে যে কেরাটিনোসাইট আছে দ্যাট হ্যাজ নিউক্লিয়াস, ওকে। যত উপরের দিকে যাবে দ্য সেল সাইজ গ্রো স্মলার অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, ওকে। তো এখানে নিউক্লিয়াস নাই সুপারফিশিয়াল লেয়ারে, বেসাল লেয়ারে নিউক্লিয়াস আছে অ্যান্ড সাইজে বড়। নিউক্লিয়াস চলে যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে, ওকে। কেরাটিনোসাইট সবকটাই, ঠিক আছে, ভেরি গুড, বসো। এটা বেসাল লেয়ার, এর সাইজটা অনেক বড় হয়, যত উপরের দিকে যায় তত বেশি ফ্ল্যাটার হয়, স্মলার হয় and the nucleus gets lost, okay. So this is stratum corneum, then stratum granulosum. Why is the name granulosum? Granules. What are the types of granules present in stratum granulosum? এটাও নিট পিজিতে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। একটা হচ্ছে কেরাটোহায়ালিন গ্র্যানিউলস আর একটা ল্যামেলার বডিজ অর ওডল্যান্ড বডিজ, ওকে। এই গ্র্যানিউলস গুলো থাকে, তাই এটা স্ট্রেটাম গ্র্যানুলোসাম। দেন স্ট্রেটাম স্পাইনোসাম, দেন স্ট্রেটাম বেসেল, ওকে। আর লুসিডাম লেয়ার ইজ প্রেজেন্ট বিটুইন কর্নিয়াম অ্যান্ড গ্র্যানুলোসাম at this layer, okay. Then dermis, this is the whole dermis where there is presence of, this is dermal papillae, okay. The invagination into the epidermis, the part of the dermis that invaginates into the epidermis, that is dermal papillae, okay. This is dermal papillae. What is the importance of dermal papillae? দেখতে পাচ্ছি সেখানে ডার্মাল ভেসেলস প্রেজেন্ট আছে, ঠিক আছে, এটা ব্লাড ভেসেল। এপিডার্মিসের নিজের কোনো ব্লাড সাপ্লাই নাই, ডার্মাল ভেসেলস থ্রু দ্য ডার্মাল প্যাপিলা সাপ্লাইজ ব্লাড, নিউট্রিশন, অক্সিজেন, যেগুলো এপিডার্মিসের দরকার হয়, ওকে। দিজ আর দ্য ডার্মাল ভেসেলস। সো এটা ইম্পর্টেন্স অফ ডার্মাল প্যাপিলি। প্যাপিলি ওপরের দিকে যে পার্টটা দেখতে পাচ্ছিস, আর যেটা এপিডার্মিসের ইনভাজিনেশন ইনটু দ্য ডার্মিস, যেটা নিচের দিকে আসছে সেটাই কি বলে? Very good, retinages. Very important question for NEET PG. This is retinages. Then dermal papillae হয়ে গেল। এবার এটা হচ্ছে হেয়ার ফলিকল। ডার্মিসে দেখতে পেয়েছিস, দিস ইজ হেয়ার ফলিকল, সবাই দেখতে পাচ্ছিস। হেয়ার ফলিকলের সাথে সব সময় সিবেশিয়াস গ্ল্যান্ড অ্যাটাচ থাকে। এটা দিস ইজ সিবেশিয়াস গ্ল্যান্ড অ্যাটাচ টু হেয়ার ফলিকল অ্যান্ড দিস ইজ ওয়ান মাসল অ্যাটাচ টু হেয়ার ফলিকল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মাসল? লেখাই আছে, erector pili muscle, okay. This whole unit is called pilosebaceous unit. আর এটা হাইপোডার্মিস, এখানে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে। এই স্ট্রাকচারটা বুঝতে কারোর কিছু অসুবিধা? আর সেল যেটা থাকে আলাদা আলাদা, এখানে এই পিকচারটা নাই। মেলানোসাইট থাকে, মেলানোসাইট প্রেজেন্ট ইন দ্য বেসাল লেয়ার। এই যে স্ট্রেটাম বেসাল, স্ট্রেটাম বেসাল সিঙ্গেল লেয়ার অফ হুইচ টাইপ অফ সেলস? columnar cells, okay. Single layer of columnar cells, ওখানেই মাঝে মেলানোসাইট থাকে। Langerhans cells থাকে mostly in stratum spinosum, okay, and Merkel cells present at the basal layer at the dermoepidermal junction mostly, okay. Then next slide. আচ্ছা, এটা ডিফারেন্ট থিকনেস, এটা অত জানার দরকার নেই, মোস্টলি আইডিয়া আছেই তোদের। থিকেস্ট পামস অ্যান্ড সোলস অ্যান্ড থিনেস্ট আইলিডস। দেন এপিডার্মিসের লেয়ার যেটা বললাম ওটা দেখলি। দেন সেলস অফ এপিডার্মিস, কেরাটিনোসাইট আর নন কেরাটিনোসাইটস বলা হলো, ল্যাঙ্গারহ্যান্স সেল, মার্কেল সেলস অ্যান্ড মেলানোসাইটস, ওকে। দেন লেয়ার্স অফ স্কিন, এটাও বললাম। স্পেশাল লেয়ার যেটা স্ট্রেটাম লুসিডাম, অনলি ইন পামস অ্যান্ড সোলস, ওকে। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসে, ম্যালপিজিয়ান লেয়ার অফ স্কিন। ম্যালপিজিয়ান লেয়ার কোনটাকে বলা হয়? কারণ ওটা লিভিং লেয়ার্স অফ স্কিন, রাইট। মোস্টলি এটা নিয়ে একটু ডাউট আছে যে গ্র্যানুলোসামকে বলা হয় কি না। গ্র্যানুলোসাম তো ট্রানজিশন জোনে আছে স্ট্রেটাম কর্নিয়াম আর স্ট্রেটাম স্পাইনোসামের মাঝে, তো লিভিং আর নন লিভিং এর মাঝে। তো গ্র্যানুলোসামটা অনেক সময় কনসিডার করা হয়, অনেক সময় করা হয় না। মোস্টলি স্পাইনোসাম আর বেসেল, লিভিং লেয়ার্স অফ দ্য স্কিন, যেখানে নিউক্লিয়াস আছে, দ্যাট ইজ দ্য ম্যালপিজিয়ান লেয়ার। স্ট্রেটাম বেসেল যেটা ইউজুয়ালি বললাম ওয়ান সেল লেয়ার থিক, আর অতটা তোদের দরকার নেই এটা নিয়ে। বেসাল লেয়ারে মনে রাখবি মেলানোসাইট প্রেজেন্ট ইন বেসাল লেয়ার, রাইট। দেন স্পাইনোসাম 8 to 10 সেল লেয়ার, এটা সব থেকে থিক লেয়ার। স্পাইনোসাম যেটা কেরাটিনোসাইট থাকে, আর কেরাটিনোসাইট গুলো একটা আরেকটার সাথে অ্যাটাচ থাকে কি দিয়ে? ডেসমোসোম দিয়ে। সো ইট ইজ কল্ড স্ট্রেটাম স্পাইনোসাম।
কারণ স্পাইন্স লাইক স্ট্রাকচার আছে ডেসমোসোম। ওকে, এটা স্ট্রেটাম কর্নিয়াম, মোস্ট সুপারফিশিয়াল লেয়ার, যেটা ফ্ল্যাটেন্ড সেল, ডেড সেল, অনলি ফিল্ড উইথ কেরাটিন, নো নিউক্লিয়াস। ওকে, আর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রেটাম কর্নিয়াম? ব্যারিয়ার ফাংশন। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য মোস্ট সুপারফিশিয়াল লেয়ার, সো যে কোনো ট্রমা বা কোনো কেমিক্যাল বা ইরিটেশন কিছু হলে ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন স্ট্রেটাম কর্নিয়াম। ওকে, আর ফাংশন অফ স্কিন একটু জানতে হবে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্কিন? ফাংশন কি স্কিনের? এক এক করে তোরা আইডিয়া করে বলতে পারিস, কেউ বল একটা তো ব্যারিয়ার ফাংশন হয়ে গেল। ব্যারিয়ার টু মেকানিক্যাল ট্রমা, কেমিক্যাল ট্রমা, এনি ইরিটেন্ট, সব কিছুর থেকে স্কিন ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন, রাইট? ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা যেতে পারে। দেন আর কি আছে স্কিনে? বললাম কি থাকে, হোয়াট ইজ দ্য সেল প্রেজেন্ট? মেলানোসাইট। মেলানোসাইট কি সিক্রেট করে? মেলানিন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর, এক একজন এক একটা বলছে শোনা। আচ্ছা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর প্রোটেকশন ফ্রম ইউভি রে, রাইট? আমাদের স্কিনে কেন বিসিসি এগুলো একটু কম হয়? কারণ আমাদের মেলানিন বেশি, যেগুলো স্কিন ক্যান্সার মোস্টলি ইউভি রে থেকে হয়, বুঝতে পেরেছিস? তো ইট প্রোটেক্টস ফ্রম ইউভি রে। তো স্কিন ক্যান্সার, স্কিন ম্যালিগন্যান্সি যেগুলো হয় সেগুলো থেকে মেলানোসাইটের মেলানিন আমাদের প্রোটেক্ট করে। আর কি ফাংশন আছে স্কিনে? ইমিউনোলজিক্যাল ফাংশন বললাম, অনেক সেলস আছে যেগুলো ইমিউনিটিতেও কাজ করে। ওকে, দেন বেশি ডেপথে তোদের জানতে হবে না। ভিটামিন ডি ইম্পর্টেন্ট স্কিনে, ঠিক আছে? ভিটামিন ডি সিনথেসিসের জন্য, এন্ডোক্রিনোলজিক্যাল ফাংশন, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আর কসমেটোলজিক্যাল পারপাস তো আছেই স্কিনের, ঠিক আছে? ওটাও কিন্তু ফাংশনে আসে। এবার হলো স্ট্রেটাম লুসিডাম। এটা ট্রানজিশনাল সেল বিকজ দে স্টিল রিটেন দ্য নিউক্লিয়াই, রাইট? দেন নেক্সট, এবার কেরাটিনোসাইটস, যেটা কিছু কিছু জিনিস জানতে হবে। কেরাটিনোসাইটের অরিজিন হচ্ছে এক্টোডার্মাল সেলস। ওকে, আর এটার স্ট্রেটাম বেসেল টু স্ট্রেটাম কর্নিয়াম সেলটা যেতে টাইম লাগে 12 to 19 ডেজ, রাইট? স্কিন তো শেডিং হয় জানিস, আর স্ট্রেটাম বেসেল থেকে পুরো শেডিং হতে টাইম লাগবে অ্যাপ্রক্স 52 ডেজ, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট। আর যত উপরের দিকে যায়, দ্য সেল সাইজ বিকাম স্মলার অ্যান্ড দ্য সেল বিকামস মোর ফ্ল্যাটার, রাইট? দেন নেক্সট, ইমিউনিটি বললাম, এটা এত ডিটেলে জানতে হবে না। নেক্সট, এবার কেরাটিন। হোয়াট ইজ কেরাটিন? সিম্পলি বল, কেরাটিন কি? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন কি কেরাটিন? প্রোটিন, রাইট? স্ট্রাকচারটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার। ওকে, আর নেক্সট স্লাইডে দেখো, এটা ডিফারেন্ট টাইপ অফ কেরাটিন ডিফারেন্ট লেয়ারে থাকে। ওকে, সেটাই দেখানো হয়েছে, এত ডিটেলে তোদের জানার দরকার নেই। নেক্সট স্লাইড, ডেসমোসোমের আরেকটা কি নাম? ম্যাকুলার অ্যাডহেরেন্স। কেন? অ্যাডহেয়ার করে রাখছে সেলগুলোকে। ওকে, যেগুলো স্ট্রেটাম স্পাইনোসামে আছে। আর ডিফারেন্ট প্রোটিনস থাকে। ডেসমোসোমা একটা টাইপ অফ প্রোটিন। এবার সেটার ডিফারেন্ট পার্ট হচ্ছে, তিনটে জিনিস জেনে রাখবি, তোদের এই লেভেলে ইম্পর্টেন্ট: ডেসমোপ্লাকিন, ডেসমোগ্লেইন আর ডেসমোকোলিন। ওকে, ডিএসজি, ডিএসসি অ্যান্ড ডিপি শর্টে, এটা মনে রাখবি। এই স্ট্রাকচারগুলো দিয়ে তৈরি হয় ডেসমোসোম। এটা হচ্ছে ডিএসজি, ডিএসপি, ডিপি আর ডিএসসি, যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাডহেরিনস প্রোটিনস। ওকে, ক্যাডহেরিনের টাইপ। নেক্সট স্লাইড। দেন মেলানোসাইট কোন লেয়ারে থাকে বললাম? ইন হুইচ লেয়ার মেলানোসাইট ইজ প্রেজেন্ট? বেসেল লেয়ারে, স্ট্রেটাম বেসেলে মেলানোসাইট প্রেজেন্ট থাকে। ওকে, মোস্টলি। আর এটা ওয়ান টাইপ অফ ডেনড্রাইটিক সেল। হোয়াট ইজ ডেনড্রাইটিক সেল? ইট হ্যাজ ডেনড্রাইটস বুঝিস তো? হ্যাঁ, তো মেলানোসাইট ওয়ান টাইপ অফ ডেনড্রাইটিক সেল, আর একটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল, ইট ইজ অলসো ওয়ান টাইপ অফ ডেনড্রাইটিক সেল। ওকে, তো মেলানোসাইটের অরিজিন, হোয়াট ইজ দ্য অরিজিন অফ মেলানোসাইট? Neural crest cell. At 8th week of gestation, melanocytes develops. Okay, then next slide. Now this is epidermal melanin unit. Very important question for NEET PG. What is epidermal melanin unit? Any idea? আচ্ছা, বললাম এখনই, মেলানোসাইটে ডেনড্রাইটস থাকে। ওকে, ডেনড্রাইটসের থ্রু দিয়ে কি করে? ইট ট্রান্সফার মেলানিন টু দ্য সারাউন্ডিং কেরাটিনোসাইটস, রাইট? মেলানিন তো এক জায়গায় থাকলে আমাদের স্কিন পিগমেন্টেশন হবে না, মেলানিনটাকে স্প্রেড করতে হবে। তো মেলানোসাইট স্প্রেডস মেলানিন থ্রু ডেনড্রাইটস, রাইট? থ্রু ডেনড্রাইটস টু দ্য সারাউন্ডিং কেরাটিনোসাইটস। নাও
the number of keratinocytes that gets melanin from one melanocyte, that is called epidermal melanin unit. Okay, so the epidermal melanin unit is mostly 1:36. That is, one melanocyte spreads melanin to 36 keratinocytes surrounding it. বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু আসে নিট পিজিতে, এপিডার্মাল মেলানিন ইউনিট। ওকে, এই যে 1 মেলানোসাইট প্লাস 36 কেরাটিনোসাইট, 1 মেলানোসাইট ট্রান্সফার করছে মেলানিন 36 কেরাটিনোসাইটকে, দ্যাট ইজ এপিডার্মাল মেলানিন ইউনিট। আর হচ্ছে এবার বেসাল লেয়ারে দেয়ার ইজ মেলানোসাইট, উই অল আন্ডারস্টুড দ্যাট। নাও হোয়াট ইজ দ্য distance between two melanocytes? That is 10 keratinocytes, right? One melanocyte, then 10 keratinocytes, then one melanocyte. Don't get confused with epidermal melanin unit. Epidermal melanin unit is the melanin that it transfers. Then higher density of melanin present in face, shins and genitalia. And when there is heavily sun damaged facial skin, there is more high density of melanocyte, right? Then next, then melanosomes, these are small lysosome like structures present within the melanocyte that contains the melanin. Okay, melanosomes are present within melanocytes and that contains the melanin. Okay, many melanosomes are present within one melanocyte. Then next slide. Now Langerhans cells. In which layer Langerhans cells is present? Stratum spinosum, right? And what kind of cell it is? It is also dendritic cell, right? It plays a role in immunity, Langerhans cells. Okay? তুই কি ফোন ইউজ করছিস? চশমা তুই স্ট্যান্ড আপ, হাতে কি আছে? ফোন আছে? তাহলে ঠিক আছে, এদিকে দেখবি, হ্যাঁ, ফোন ইউজ করবি না। Now Langerhans cells don't have desmosome. In stratum spinosum, the keratinocytes have desmosome. They are attached to each other with desmosome. But Langerhans cell don't have any connection with any other cell. It is present freely and does not have any connection with any other cell. এবার এর পার্সেন্টেজ অত জানার দরকারই, 3 to 5% থাকে, and higher density থাকে oral mucosaতে, okay, and lowest density sublingual region এ থাকে। অরিজিন বোন ম্যারো জানলেই হবে তোদের, বোন ম্যারো থেকে এর অরিজিন হয়। ফাংশন বললাম, ইমিউনিটিতে ফাংশন, ইট প্লেস রোলস ইন ইমিউনিটি, মোস্টলি ইট ইজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কোনো অ্যান্টিজেন এলে সেটাকে বডিতে ইমিউন সিস্টেমে এটা প্রেজেন্ট করে, ওকে। আর ইট গেটস ড্যামেজড বাই ইউভিবি। এটা অতটা জানতে হবে না, জাস্ট CD1 এ এটা একটু ভুল আছে, CD1 এ হবে, ওকে। CD1 এ and S100 আর ল্যাঙ্গেরিন, এটা এর মার্কার। এই তিনটে মার্কার জেনে রাখবি, এটা আসে ল্যাঙ্গেরিন, S100 and CD1A। এটা ডিফারেন্ট স্টেনে যেরকম দেখতে লাগে। and Barbeck granules, this is also important. It comes in NEET PG, racket-like structures we can see in electron microscopy with special stains. Okay, it looks like Barbeck granule, racket-like structure, Langerhans cells. Now Merkel cell, okay, this is Merkel cell. It present at the basal layer, okay. This is very important, slow adaptive receptor. It comes in NEET PG as MCQ, slow adaptive or fast adaptive. This is slow adaptive receptor and it is derived from epithelial cell, mostly touch receptor, okay. And staining, এটা staining-টা important. It's stained by chromogranin and synaptophysin, okay. এই দুটো জানলেই হবে এর ব্যাপারে। Then next, dermoepidermal junction or basement membrane zone. এটা সম্পর্কে বেশি ডিটেইলে জানার দরকার নেই। বুঝতে পারছিস dermoepidermal junctionটা কি হতে পারে? তিনটে লেয়ার বললাম, 3 layers, epidermis, dermis, subcutis. Dermoepidermal zone is the connection between, yeah, very good, epidermis and dermis, which is also called basement membrane zone. So dermoepidermal junction or basement membrane zone, 3 layers are present
in basement membrane zone or dermoepidermal zone? Anyone knows the layers of basement membrane zone? Okay, the first layer is lamina lucida. Okay, this is the thinnest layer and the weakest. Lamina lucida, নাম থেকেই বুঝতে পারছিস lucid. Lamina lucida, then lamina densa, and the third layer is sublamina densa. Okay, very easy. Now different proteins, filaments, collagen are present in the three different layers. Now the first, keratinocyte and hemidesmosome complex. Okay, keratinocyte which is present in the basal layer and hemidesmosome which connects the basal layer keratinocyte with the basement membrane zone. It is called hemidesmosome. Okay, keratinocyte hemidesmosome complex, then lamina lucida, then lamina densa. It is the dense layer and the sublamina densa. Okay, this is the structure of basement membrane zone. এতটা জানা তোদের কিছু দরকার নেই মেইন পয়েন্ট যেটা কেরাটিন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট হিয়ার দিস ইজ টাইপ K5 and 14 in basement membrane zone. This is K5 and 14 type keratin intermediate filaments. It comes in NEET PG. Okay, then what you need to know, BPAG1 and BPAG2. Can you name one disease which occurs due to defect in BPAG1 and 2? Vesico-bullous disease, one type of, very important. জানিস বিপিটা মনে রাখবি তাহলেই হবে bullous pemphigoid. Anyone heard of bullous pemphigoid? Bullous pemphigoid occurs due to defect in BPAG1 and BPAG2. Okay, this comes in NEET PG. And then also LABD. Okay, linear IgA bullous disease. Have you heard of linear IgA bullous disease? শুনিস নি আচ্ছা এই দুটোই হয় BPAG1 and 2. So what is the difference between linear IgA bullous disease and bullous pemphigoid? The difference is it is a kind of vesico-bullous disease. Okay, autoimmune vesico-bullous disease. Autoimmune মানে কি নিজের বডিতে অ্যান্টিবডি আছে টু আ পার্টিকুলার অ্যান্টিজেন কি হলো BPAG1 and 2, রাইট? অ্যান্টিবডিটা ডিফারেন্ট। ওকে, BPAG1 and 2 এর এগেইনস্টে when there is presence of IgG antibody, ইমিউনোগ্লোবিউলিন তো জানিস নাকি, IgG, AM, D এগুলো তো জানিস। when there is presence of IgG antibody against BPAG, then we call it bullous pemphigoid. Okay, and when presence of IgA, very easy, linear IgA bullous disease. Okay, এটাই difference. Then there is presence of integrin alpha 6 and beta 4 subunit at the lamina lucida level. Then in the lamina densa there is presence of type 4 collagen. Okay, and in the sublamina densa presence of type 1, 3 and 7 type of collagen. লেয়ার ওয়াইজ কোলাজেনের টাইপটা একটু জেনে রাখিস, এখন আসে নিট পিজিতে। ওপরে যেটা ল্যামিনা ডেন্সা টাইপ 4, দেন টাইপ 1, 3 and 7 in sublamina densa layer. Okay, then hemidesmosome, I already told you. Just know the function of hemidesmosome. It binds the basal cells to the basement membrane, and the type of keratin I already told, keratin 5 and 14. This is important. Okay, in hemidesmosome the type of keratin is keratin 5 and 14. Okay, next. Then lamina lucida, this is the most weakest layer. Whenever the basement membrane zone gets ruptured, it is the lamina lucida layer. Okay, then next lamina densa, made up of collagen 4, nidogen, laminin 5, fibulins, and এগুলো heparan sulfate proteoglycans different type, এটা অতটা জানতে হবে না। Then next anchoring fibrils are made up of collagen 7. এইটুকু তোদের এই লেভেলে জানলেই হবে, তার বেশি দরকার নেই। Then dermis. Okay, the origin of dermis, mesodermal in origin. Okay, then the parts of dermis, দুটো পার্ট আছে। ওপরের পার্টে কি দেখালাম কি আছে, what is present in upper part, dermal papilla. Okay, so the upper 1/3 is called papillary dermis.
Okay, dermal papilla is present in the upper part, so upper 1/3 is papillary dermis and lower 2/3 reticular dermis. Okay, এই পার্টটাই মোস্টলি আসে upper 1/3 lower 2/3 papillary dermis and reticular dermis, and different cell fibroblast আছে, mast cell আছে, and dermal dendritic cell. Mostly they play a role in immunity. এত ডিটেইলে কিছু জানার দরকার নেই. And different elastin fiber and collagen present in the dermis. This is papillary dermis, superficial thin layer and small bundle of collagen and elastin fiber present in the papillary dermis. আর কিছু তোদের এখান থেকে জানার দরকার নেই. Then reticular dermis, deeper thick layer, and it merges with the subcutis, obviously subdermal যেটা fat layer আছে, subcutaneous fat, তার সাথে এটা কানেক্টেড থাকে. ওকে, the reticular dermis. তোদের কি অলরেডি ঘুম পেয়ে গেছে? ঢুকছে তো মাথায় নাকি? আর 10 মিনিট আছে, আর 10 মিনিটে বাকিটা বলে দিই, বেশি ডিটেলে আর নেই. মোস্টলি তোদের যেটা আছে এপিডার্মিসের লেয়ার অ্যান্ড সেলস. ওকে, ডার্মিসে বেশি কিছু আসে না, সেরকম খুব ইম্পর্টেন্ট কিছু নেই. দেন ডার্মাল ভেসেলস আই অলরেডি টোল্ড প্রেজেন্ট ইন দ্য ডার্মাল প্যাপিলা পার্ট. এই পরে গল্প করবি, আর 10 মিনিটই আছে. ডার্মাল প্যাপিলাতে থাকে ডার্মাল ভেসেলস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর নিউট্রিশন অফ এপিডার্মিস. ব্লাড দিয়েই তো নিউট্রিশন অক্সিজেন যায়, সেটা জানিস তো? তো দ্যাট ইজ সাপ্লাইড থ্রু ডার্মাল প্যাপিলা. এটা হয়ে গেল. দেন মাসেলস অত জানার দরকার নেই. একটা মাসেলের নামই তোরা জানিস, ইরেক্টর পাইলাই, যেটা হেয়ার ফলিকেলের সাথে অ্যাটাচ ছিল, রাইট? দিস ইজ ইম্পর্টেন্ট. দেন নেক্সট, nerves present in dermis and fibroblast, that is mesenchymal in origin. Then function, mostly synthesis of collagen, that is present in dermis, and ground substance. Okay, collagen তো এখন সবাই শুনে থাকবি অ্যান্টি এজিং এর জন্য, তাই তো? That is mostly present in dermis, that is important for the tightness of the skin. Okay, firmness of the skin. The more we age, the less collagen the skin synthesize. Okay, দেন ডার্মাল মাস্ট সেল, কিছু কিছু জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে. একটা হচ্ছে টাইপ 1 মাস্ট সেল, যেটা ইট ইজ সেন্সিটিভ টু কমপ্লিমেন্ট C5A, অ্যান্ড মার্কারটা খুব ইম্পর্টেন্ট, সি কিট. ইট কামস ইন নিট পিজি, সি কিট, অ্যান্ড দাস ইট হ্যাজ সারফেস গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর সাইট ফর ইমিউনোগ্লোবুলিন ই. এই তিনটে খুব ইম্পর্টেন্ট. আইজি বাইন্ডিং সাইট থাকে মাস্ট সেলে, অ্যান্ড যেটা ইমিউনোহিস্টোকেমিক্যাল মার্কার কি, সি কিট. Then granules and staining টা একটু জানবি, মিথিলিন ব্লু, and granules এর মধ্যে হেপারিন and histamine and tryptase. These three are very important, heparin, histamine and tryptase. Mast cell দেখতে অনেকটা ফ্রাইড এগের মতো, ঠিক আছে? And it has nucleus placed peripherally and it has many granules inside it. Okay, এবার granules গুলোতে কি কি থাকে সেটা এগুলো, হেপারিন, হিস্টামিন, আর প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর থাকে, tryptase, heparin, histamine, these three are important. Then function and role, mostly immune response I already told, and immediate type hypersensitivity, that is type 1, 2, 3, 4. Type 1, right? Immediate type hypersensitivity. In contact allergy and fibrosis, mast cell plays role. Then dermal dendrocytes, different type of, these are dendritic cells actually, plays role in immunity. Then hypodermis, not very important. This is the subcutaneous fat, mostly presence of fat lobules, and they are connected by collagen septa, and there are presence of nerves and vessels in the collagen septa. Okay, then different types of glands, sweat units, তিনটে glands জানিস, eccrine, apocrine আর pilosebaceous unit, যেটাতে sebaceous gland থাকে, এটা আগেই বললাম তোদের. এবার অ্যাপোক্রাইন গ্ল্যান্ড কোথায় কোথায় থাকে মোস্টলি? হু নোজ অ্যাপোক্রাইন গ্ল্যান্ড সাইটস? মোস্টলি দ্য ফ্লেক্সাস. ওকে, অ্যাক্সিলা, গ্রয়েন, পেরিয়ানাল রিজিয়ন, there are presence of apocrine gland. And sebaceous gland presence hairy area, hair follicle এর সাথে আছে, hairy area, scalp, central part of chest, central part of back. Okay, and eccrine gland presence over পুরো বডিতেই থাকে, but palm and soles এ eccrine gland ই only থাকে.
এটা জেনে রাখবে। একটু নিচে করো তো। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, হোয়াট ইজ দিস? এটা কি? হ্যাঁ ঠিক বলছিস, হেয়ার ফলিকল, রাইট। এটা হেয়ার ফলিকল, এটা সিবেশিয়াস গ্ল্যান্ড, ওকে। এইটা যে মাসেলটা বললাম ইরেক্টর পাইলাই মাসেল, ওকে। যেদিকে হেয়ারটা বেঁকে থাকে সেদিকে ইরেক্টর পাইলাইটে থাকে। আর এইটা অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, যেটা সিক্রেটরি কয়েল থাকে, আর এটা স্ট্রেট পার্টটা। অ্যান্ড দিস ইজ এক্রাইন গ্ল্যান্ড, দিস ইজ দ্য সিক্রেটরি কয়েল, and this is the dermal straight part of eccrine gland, and this is acrosyringium which is present in the epidermis. তো eccrine gland এ যে পার্টটা এপিডার্মিসে থাকে সেটাকে বলে acrosyringium, dermal straight part, then secretory coil of eccrine gland, ওকে। আর এইটা যেটা হেয়ার ফলিকেলের সাথে সিবেশিয়াস গ্ল্যান্ড আছে, ইরেক্টর পাইলাই আছে, শুধু এই ইউনিটটাকে কি বলে? প্রথমেই তো বললাম একনেতে পাইলোসিবেশিয়াস ইউনিট, রাইট। এটা তো ডিটেলে তোদের দরকার নেই। এক্রাইন সোয়েট ইউনিট, দেন অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, যেটা মোস্টলি বললাম এই যে প্রেজেন্ট ইন অ্যাক্সিলা, জেনাইটালস অ্যান্ড পেরিয়ানাল এরিয়া। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর নিট পিজি। মডিফাইড অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস, হোয়াট আর দ্য মডিফাইড অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস? অনেক সময় কোয়েশ্চেন আসে গ্ল্যান্ডস অফ মোল ইজ, তো অপশনে থাকে মডিফাইড এক্রাইন, অ্যাপোক্রাইন, সিবেশিয়াস, হলোক্রাইন এসব থাকে। তো দিস ইজ মডিফাইড অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ডস অফ মোল, মেমোরি গ্ল্যান্ডস অ্যান্ড সেরুমিনাস গ্ল্যান্ড। সেরুমিনাস গ্ল্যান্ড কোথায় থাকে? ওয়্যাক্স কোথায়? ইয়ার, রাইট। এটাও ধরো দরকার নেই। পাইলোসিবেশিয়াস ইউনিট অনেকবার বললাম তোদের, সিবেশিয়াস গ্ল্যান্ড প্লাস হেয়ার ফলিকল। নাও সিবেশিয়াস গ্ল্যান্ড, এটা ওয়ান টাইপ অফ হলোক্রাইন গ্ল্যান্ড। হলোক্রাইন গ্ল্যান্ড কি কেউ বলতে পারবি? সিক্রেশনের পর নিজেই ড্যামেজ হয়ে যায় হোল গ্ল্যান্ডটাই, ঠিক আছে। এটা মাল্টিপল সিবেশিয়াস লোবিউলস থাকে এন্ড একটা কমন এক্সক্রিটরি ডাক্ট থাকে which is attached to hair follicle, right? Then it is largest and most numeric in face, scalp, upper trunk, anogenital area and external auditory meatus, mostly the hairy parts, and then always associated with hair follicles. তাই তো পাইলোসিবেশিয়াস ইউনিট, এক্সেপ্ট কোন কোন জায়গায় সিবেশিয়াস গ্ল্যান্ড উইদাউট হেয়ার ফলিকল থাকে। Only there is presence of sebaceous gland, no association with hair follicle. কোথায় কোথায়? Meibomian gland, এটা তো জানিস eyelids এ থাকে। Tarsal plate of eyelids, Meibomian glands, where there is no presence of hair follicle. Then Fordyce spots, buccal mucosa and Tyson glands, prepuce and frenulum এ থাকে, ওকে। আর একটা ছিল উপরে দিয়ে নিয়ে যা একবার, লেবিয়া মাইনোরা আর অ্যারিওলাতে থাকে মন্টেগোমারি টিউবারকলস, ওকে। এটা সিবেশিয়াস গ্ল্যান্ড উইদাউট প্রেজেন্স অফ হেয়ার ফলিকল। নেক্সট দেন বললাম সিবেশিয়াস লোবিউলে কি কি থাকে, একটা গ্ল্যান্ড থাকে, একটা ডাক্ট থাকে, সিম্পল। নেক্সট হেয়ার ফলিকল, এটার দরকার নেই, ঠিক আছে, বন্ধ করে দাও। হেয়ার ফলিকলের স্ট্রাকচারে তোদের খুব একটা জানার কিছু নেই, পাইলোসিবেশিয়াস ইউনিট যেটা বললাম ওটাই। আর আসে কিছু কিছু পার্ট, যেটা হচ্ছে ইনফান্ডিবুলাম, ইস্থমাস, যেটা আপার পার্ট অফ হেয়ার ফলিকল কি ইনফান্ডিবুলাম, লোয়ার পার্টে আসে ইস্থমাস, ওকে। আর নিচের পার্টে ডার্মাল প্যাপিলা, যেটা দিয়ে হেয়ার ফলিকলে ব্লাড সাপ্লাই হচ্ছে। বোঝা গেছে? কারোর কিছু বুঝতে অসুবিধা কোনো কিছু নিয়ে? নাহলে আমি এবার কোয়েশ্চেন করবো। কারোর কিছু অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারিস, 4 মিনিট আছে। 10:50 অবধি তো ক্লাস। আচ্ছা একজন বল লেয়ার্স অফ স্কিন, বল, না বলতে পারলে আমি বলে দেবো। বল, তুই বল, তুই তো আনসার করছিলি, তুই বল। ভেরি গুড, সাবকিউটেনিয়াস ফ্যাট, তাই তো? তোর পাশের জন দেখি, ওট। লেয়ার্স অফ এপিডার্মিস, প্রথমেই রুসিনা, ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপরে, যে হ্যাঁ স্ট্র্যাটাম কর্নিয়াম, ভেরি গুড। দেন ভেরি গুড। তুই পাশের জন বলে দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, বস। সেলস অফ এপিডার্মিস,
ভয় পাওয়ার কিছু নেই, এমনি বল। আচ্ছা পিছন থেকে বল, ওই পিছনে বসে আছিস, আর শুনেছিস না শুনিস না? ওই গালে হাত দিয়ে বসে আছিস, তার পিছনে কে আছে? তুই না, তোর পিছনে কে আছে? তাকে তোর সেলস অফ এপিডার্মিস, লেফটে যে আছিস। আরে ওঠ, তুই, তোকেই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তুই ওঠ ওঠ। সেলস অফ এপিডার্মিস, একটু জোরে বল। ও তো বোধহয় শুনছে এপিডার্মিস প্রথমবার মনে হচ্ছে। সেলস, সেলস এপিডার্মিসে সেলস আছে তো কিছু? কি কি সেলস? হ্যাঁ, ভেরি গুড। কেরাটিনোসাইট সব থেকে বেশি থাকে, তাই তো? আচ্ছা, নন কেরাটিনোসাইটে কি কি আছে? কিচ্ছু শোনেনি, এর পরের দিন থেকে পিছনের গুলো সামনে বসবি। মেলানোসাইট আর, আচ্ছা বসে পড় বসে পড়। মার্কেল সেল আর ল্যাঙ্গারহ্যান্স সেলস। আচ্ছা, ল্যাঙ্গারহ্যান্স সেলস এর মার্কার কেউ বলতে পারবি? মার্কারস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল? CD1 এ, ভেরি গুড, এই শুনেছে ভালো। আর ল্যাঙ্গারিন, হ্যাঁ, S100। ঠিক আছে, এই তিনটে মনে রাখলেই হবে। ওকে। আর স্টেনিং যেটা করা হয় মার্কেল সেলের, মার্কেল সেলের মার্কার যেটা বললাম, দুটো ইম্পর্টেন্ট মার্কার মার্কেল সেল, ক্রোমোগ্রানিন অ্যান্ড সাইনাপ্টোবাইসিন। এবার এদিকে তোরা বল। আচ্ছা, ইজি কোয়েশ্চেন, মার্কেল সেল স্লো অ্যাডাপটিভ না ফাস্ট অ্যাডাপটিভ রিসেপ্টর? স্লো অ্যাডাপটিভ। এটা কি টাচ রিসেপ্টর, পেন সেন্সেশন, টাচ, রাইট? ওকে। হোয়াট ইজ দ্য টাইপ? টাইপ 1 2 3 4? টাইপ 1 টাইপ অফ টাচ রিসেপ্টর। ওকে। আচ্ছা, আর কি ছিল? ফাংশন অফ স্কিন এক একজন বল। ভেরি গুড। দেন কি প্রোটেকশন? ইউভি প্রোটেকশন, রাইট। দেন ইমিউনোলজিক্যাল, এতক্ষণ যা পড়ালাম সবেতেই তো বুঝেছিস ইমিউনোলজিতে ফাংশন থাকে স্কিনের, রাইট? দেন ডার্মিস, ডার্মিসের পার্টস অফ ডার্মিস, এই তোরা বল এই মাঝে। পার্টস অফ ডার্মিস, এই কি রে সামনে বসে? ডার্মিসের পার্ট, আপার 1/3 কি? হ্যাঁ, প্যাপিলারি ডার্মিস, আপার 1/3, লোয়ার 2/3 রেটিকুলার ডার্মিস। ডার্মাল প্যাপিলাতে কি থাকে? ব্লাড ভেসেলস। ঠিক আছে, আর যে পার্টটা নিচের দিকে ইনভ্যাজিনেশন থাকে সেটাকে কি বলে? ডার্মাল প্যাপিলা তো ডার্মিসের পার্ট ইনভ্যাজিনেটস ইনটু দ্য এপিডার্মিস। এপিডার্মাল পার্ট দ্যাট ইনভ্যাজিনেটস ইনটু দ্য ডার্মিস, দ্যাট ইজ কল্ড রেটিরিজেস। ভেরি গুড।